গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা এমএস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। মোটামুটি বলছি কেন, বলছি কারণ হচ্ছে দুদিন আগে থেকে আমার প্রচণ্ড জ্বর, একটাও ভিডিও দিতে পারিনি, তাই জন্য। তো আজকে মিটিকে স্কুলে নিয়ে গেছি, ওই জন্য ভোরবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বিছনা তুলতে চলে এলাম। বিছনাটা ঝেড়ে নিচ্ছি। বিছনাটার অবস্থা কেন জানো তো, দুই মেয়ে শুয়েছিল, যেহেতু ছোটোটা স্কুলে গেছে, বড়োটা পড়তে গেছে। বিছনাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরকম বিছনা দেখতে কার না ভালো লাগে বলো। আর আজকে বাইরেটা প্রচণ্ড রোদ এসেছে, কিন্তু আমার তো রোদে দাঁড়ানো যাবে না, কারণ আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো বাসি নাইটি ছেড়ে হাত পা দিয়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। ঘুম থেকে তুলে দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে জলও খাইয়ে দিলাম। এগুলো মনের ভাব বলতে পারো, করতে হয়, ভালো লাগে। বাসি বাসন ছিল, এটা বাসন সব ধুয়ে নিয়েছি। আলু কুমড়োটাও কেটে নিয়েছি টিফিনের জন্য। চা বানিয়ে নিচ্ছি। তো দেখো, যেহেতু গলাটা প্রচণ্ড ফুসফুস করছে, আদা দিয়ে একটু চা খাবো। আমি লিকার চাটাই অবশ্য খাই, কারণ আমার যেহেতু গ্যাসের সমস্যা। দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু এই গ্যাসের সমস্যার জন্য না আমি খেতে পারি না। সকালটা লিকার চা দিয়েই শুরু করতে হয়। এই এখন চা খাচ্ছি, আর একবার খাবো। তখন হয়তো একবার দুধ চা খেলাম, কিন্তু তখন আর কেউ খাবে না, আমি একাই খাবো। এখনও অবশ্য আমি একাই খাচ্ছি। যেদিনকে বাবাই বাড়ি থাকে, ও আর আমি খাই, 2 কাপ চা বানাই। তো চলো, কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে। চাটা একটুখানি চায়ের পাতা দিয়ে ভিজতে দিই, কালারটা সুন্দর আসবে। চা নিয়ে চলে যাই বিছনায়। তো চলো, চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। মিটিকে স্কুলে নিয়ে গেছি এত শরীর খারাপের মধ্যেও, কারণ হচ্ছে মিটির স্কুলটা আজকে হয়ে ছুটি পড়ে যাবে। ওর স্কুলে যেহেতু মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে, তাই জন্য আজকে হয়ে ওদের স্কুলটা ছুটি পড়ে যাচ্ছে। চাটা খেয়ে নিয়ে আটাটাও মেখে নেব। আটা মেখে নিয়ে আলু কুমড়োর তরকারি, আলু কুমড়োটা কেটে রেখেছি। মশলা কিচ্ছু দেবো না বন্ধুরা, পুরো প্লেন তরকারি করব। 5 ফোড়ন, জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আজকে তরকারিটা বানানো হচ্ছে। রুটি করব আর তরকারি, ব্যাস। ভেবেছিলাম পরোটা করব, কিন্তু করব না। সকালবেলাটা যত তেলে ভাজা না খাওয়া যায় না, ততই ভালো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কেমন লাগলো অবশ্যই জানাবে। স্নান করে চলে এসেছি। ছিমের ঝাল বানিয়েছিলাম পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে আর ধনেপাতা দিয়ে। দেখো, ভাতটাও করে নিয়েছি। ভাতটা দিয়ে ধোয়া উঠছে দেখছো, কারণ ভাতটা আমি অনেকটা লাস্টে বানিয়েছি। আর ওদিকে বানিয়েছি পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে তরকারি। কার কার ভালো লাগে অবশ্য জানাবে। আমার তো প্রচণ্ড ভালো লাগে এই তরকারিটা। তরকারিটা দেখো, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।